ना मोहम्मद जाने मन सारम देना हुसैन मन दे गुलाम गुलामान हुसैन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला सय्यदिना शाफी हमाद नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फक़द क़ाला अल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इब्निल गौस हज़रत सैयद शाह यासूफ अली उल क़द्री अल हसनी वल हुसैनी अल बगदादी अल जिलानी अल मिर्ज़ापुरी अलैहि सलातु वस्सलाम इला यौमिल कियामा। सम्मानित आशिक़े मुस्तफा आशिक़े आहले বাইতগণের मोहब्बत कारीगर মসজিদুল কাদরিয়ায় সালাতুল জুমার নামাজে কায়েম করার জন্য আপনারা আসতে পারলেন, সকলে একবার আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি আজকে শুক্রবার দিন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সালাতুল জুমা, এই সফর মাসের প্রথম জুমা। আজকে সফর মাসের 6 তারিখ, গত রবিবারে সফর মাসের 1 তারিখ হয়েছে। আগামী রবিবার 9 শরীফ পাক হবে এবং মঙ্গলবার 11 শরীফ পাক হবে। আমি আপনাদের সামনে যে আলোচনাটা রাখতে যাচ্ছি ইনশাআল্লাহ, আলোচনাটা হচ্ছে আমি কোরআন পাক থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈলের 71 নম্বরের 72 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটাও বলেছি। তারপরে আপনার ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, তারপরে বলেছি ওয়া মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লু সাবিলা। সূরা বানী ইসরাঈলের যে 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো সেই দিনের যেদিন আমি প্রত্যেক দলকে তার ইমাম সহ আহ্বান করব। ইমাম বলা হচ্ছে এই যারা এই দুনিয়াতে কোন একজন সালিহিন বান্দা। কোরআন পাকের ভিতরে আরেকটা জায়গায় আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সালেহীনদের সঙ্গীর সাথী হয়ে যাও। এখানে সত্যবাদী সালেহীনদের সঙ্গীর সাথী বলতে আল্লাহর ওলিদেরকে বোঝানো হচ্ছে। আল্লাহর ওলি আহলি বাইতে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তারা সত্যবাদী সালেহীন। বলুন সুবহানাল্লাহ। এই সত্যবাদী সালেহীন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন পাকের ভিতরে বলতেছে তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। এখন আমি যে কথাটা বলতেছিলাম, দুনিয়াতে যারা সত্যবাদী সালেহীন সঙ্গীর সাথী হয়ে যাবে, আল্লাহর ওলি আহলে বাইতের সঙ্গীর সাথী হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন আমি সেই দিন প্রত্যেক দলকে তার ইমাম সহ আহ্বান করব। এই ইমামকে সত্যবাদী সালেহীন আল্লাহর ওলি
গৌসে পাকের বংশধর, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, বর্তমান জামানার হুজুর পাক কিবলা কাবা ও সালিহিন, এবং তারা হলো সত্যবাদী। তারা হলো সত্যবাদী। এখন দেখেন কিয়ামতের ময়দানে যারা ইমাম সাহাবত করে তারাই হলো বর্তমান জামানার ইমাম। যারা এই ইমাম নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হবে, আল্লাহ তাআলা এর পরবর্তীতে বলতেছে যারা ইমাম সাহাবত করবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দেয়া হবে এবং তারা নিজেরাই আমলনামাটা পড়বে, এবং যারা ইমাম নিয়ে আসবে না তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা পড়তে পারবে না। এবং তার পরবর্তী আয়াতে 72 নম্বর আয়াত পাকের ভিতরে বলা হচ্ছে ওয়া মান কানা ফি হাযিহি আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লু সাবিলা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লু সাবিলা। এই আয়াতে বলা হচ্ছে যারা এই দুনিয়াতে অন্ধ থাকবে তারা আখিরাতে অন্ধ থাকবে। এর পরবর্তীতে আল্লাহ রাসূল বলতেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়া আযাল্লু সাবিলা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই দুনিয়াতে যারা ইমাম ছিল না, যারা ইমাম ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে, আল্লাহ তাআলার দরবারে যারা হাজির হবে তাদের জন্য রয়েছে ডান হাতে আমলনামা। ডান হাতে কি রয়েছে? আমলনামা রয়েছে। এখন দেখুন আপনার আরেকটা তিরমিজি শরীফের হাদিস পাকের ভিতরে আসছে যে যারা এই দুনিয়াতে ঈমান বিহীন ইন্তেকাল করলো তারা জাহিলিয়াতের অবস্থায়, জাহিলিয়াত মানে অজ্ঞ মূর্খতার অবস্থায় ইন্তেকাল করলো। জাহিলিয়াত মানে অজ্ঞতার অবস্থা, মানে একবারে মূর্খ অবস্থায় ইন্তেকাল করলো। একবারে জাহিলিয়াত মানে অজ্ঞ মূর্খতা অবস্থায় ইন্তেকাল করবো। যারা আহলে বাইত ধরলো, যারা ইমাম ধরলো, তারা শিক্ষিত অবস্থায় ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষ্য মানে হাদিসের ভাষ্য, যারা ইমাম বিহীন ইন্তেকাল করলো, জাহিলিয়াতের অবস্থায় ইন্তেকাল করলো, জাহেল অবস্থায় ইন্তেকাল করে ফেললো, এবং যারা এই ইমামের সোহবত পেল, ইমামের মহব্বত করলো, ইমামের ভালোবাসলো, বর্তমান জামানার ইমাম হচ্ছে, বর্তমান জামানার ইমাম হচ্ছে হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি, বর্তমান জামানার ইমাম। তিনি আহলে বাইতের সদস্য, 35তম সদস্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত তিনি হলো আহলে বাইতের সদস্য, 35তম সদস্য রয়েছে বর্তমান জামানার হুজুর পাক কিবলা কাবা। তিনি আহলে বাইত। বড় হুজুর পাকের পরে তিনি হচ্ছেন গদিনিশীন হুজুর পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, এবং বর্তমান জামানার তিনি গদিনিশীন অবস্থায় রয়েছেন। বর্তমান জামানার ইমাম আছেন তিনি, বর্তমান জামানার ইমাম তিনি আছেন। দেখুন এই আহলে বাইত কিরাম যাদের বাড়ি ছিল ওই আরবের জামানা, আরবের জমিনে, তাদের আরবের জমিনে বিচরণ ছিল, তাদের বাড়ি ছিল আরবে। ওই আরবের জমিন থেকে নূরের টুকরা, নুরানি টুকরা, নুরানি টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর প্রত্যেকে এক একটা করে নূরের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এক একজন নূরের টুকরা। ওই নূরের টুকরা, নূরের তাজাল্লি তাদের ভিতরে প্রবাহমান রয়েছে, যাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ব্লাড কালেকশন রয়েছে। এই নূরের টুকরা তাদের বাড়ি ছিল আরবের জমিনে। ওই আরবের জমিন থেকে একমাত্র আওলাদে রাসূল এই বাংলার বুকে আসছে উম্মতি মুহাম্মাদীকে আমাদেরকে নাজাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের নাজাত দেওয়ার জন্য আসলে এখন কাদের জন্য আছে? আমাদের নাজাত দেওয়ার জন্য আছে, আর কারোর জন্য না। আমাদের নাজাত দেওয়ার জন্য আছে। মাওলা হুসাইন তিনি যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো, তিনি যে একমাত্র ইসলাম ধর্মকে টিকে রাখার জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে, সেই মাওলা হুসাইনের
মাওলা হুসাইনের যে ধর্মটাই প্রচার করতে আসছেন বাংলার বুকে, বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন শাহস্ত হুসাইন, হুসাইন বাদশাহ, শাহানশাহ আস্ত হুসাইন, হুসাইন বাদশাহর বাদশাহ, দিন আস্ত হুসাইন, হুসাইন ধর্ম, দিনে আস্ত হুসাইন, দিনের আশ্রয়, ধর্মের আশ্রয় দাতা হলো হুসাইন, বলে সুবহানাল্লাহ। ধর্ম কি? আশ্রয়দাতা হলো হুসাইন। সারে দারে নাদার দারে দাস্তে ইয়াজিদ হাক্কা কে বেনায়ে লাইলা আস্ত হুসাইন। এখন দেখ, সারে দারে নাদার দারে দাস্তে ইয়াজিদ হাক্কা কে বেনায়ে লাইলা আস্ত হুসাইন। সার মানে কি? হাত। সার দারে নাদার, সার কি? সার দারে নাদার দার দাস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত বানায়, সার মানে আওয়াজ আদি দিয়েছেন। হাক্কা কে বেনায়ে লাইলা আস্ত হুসাইন, সত্য মাওলা হুসাইন ও লাইলাহার ভিত্তি হলো মাওলা হুসাইন। কি লাইলাহার ভিত্তি? কি মাওলা হুসাইন। এটা লিখেছে খাজা মাইনুদ্দিন চিশতি, লিখেছে খাজা গরিবের নেওয়াজ, লিখেছে এই কথাগুলো। খাজা গরিবের নেওয়াজ তিনি লিখেছেন এই কথাগুলো, তারা জবানি পাঠ দিয়ে তারা কিতাবে লিখেছেন। এগুলো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, ইনিও অনেক হাদিস পাঠ মাওলা হুসাইন আলাইহিস সালামের উপরে বিবৃত করেছে। তিনি বলতেছেন গাউসে পাক একটা কিতাবের ভিতর, বুনিয়াতে তালিবিন কিতাব পাকের ভিতর বলতেছেন যে মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে যেদিন শাহাদাত বরণ করলেন, আল্লাহ তাআলার হুকুমে 50 ফেরেশতা, 70,000 ফেরেশতা নিয়ে এসে কারবালার ময়দানে মাতম শুরু করলেন এবং কিয়ামত পর্যন্ত মাতম চলতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। গসবাক লিখেছে যে তারা কিতাব পাকে লিখেছেন, গসবাক লিখেছেন যে মাওলা হুসাইনের মাজার পাকে কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা মাওলা হুসাইনের মাজার পাকের পাশ দিয়ে বসে বসে মাওলা হুসাইনের জন্য মাতম করতে থাকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা। খেয়াল করছেন? মানুষের গুনাহ আছে, মানুষের কি আছে? মানুষের গুনাহ আছে, ফেরেশতাদের গুনাহ নাই। যারা নিষ্পাপ ফেরেশতারা মাওলা হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত মাতম করবে একমাত্র মাওলা হুসাইনের জন্য। সেই মাওলা হুসাইনের ধর্ম, মাওলা হুসাইন যে ধর্ম আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন মাওলা হুসাইন হলো ধর্ম। সেই মাওলা হুসাইনের ধর্ম এই বাংলার বুকে নিয়ে আসেন আওলাদে রাসূল, বলে সুবহানাল্লাহ। কে নিয়ে আসছে মাওলা হুসাইনের ধর্ম? বড় হুজুর পাক কিবলা একবার পূর্বপুরুষ। কে পূর্বপুরুষ না? আরবের জমিন থেকে আস্তে আস্তে বাংলার বুকে, মেদিনীপুরের জমিনে, কলকাতার জমিনে 4 নম্বর পাকে বসে বসে বর্তমান জাহরার ইমাম, এই আহলে বাইতের সদস্য মাওলা হুসাইন আলাইহিস সালামের বংশধর, মাওলা আলী আলাইহিস সালামের বংশধর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, ওই তাদের বংশধর সে কারবালার জমিনে যে মাওলা হুসাইন শাহাদাত বরণ করেছে সেইটার বর্ণনা দেওয়ার জন্য মাওলা হুসাইনের ধর্ম প্রচার করে বাংলার বুকে চলে আসেন, বলে সুবহানাল্লাহ। কিসের জন্য? মাওলা হুসাইন যে ধর্ম আছে, মাওলা হুসাইন কি ধর্ম আছে, সেই ধর্মটা প্রচারের জন্য আসছে, সেই ধর্মটা আমাদের কাছে দিতে আসছে। মাওলা হুসাইন নিজেই ধর্ম। মাওলা হুসাইন কি নিজেই? কি মাওলা হুসাইন নিজেই ধর্ম। এবং এতে কথা বলেছে খাজা গরিবের নওয়াজ, বলেছে মাওলা হুসাইন নিজেই কি ধর্ম। মাওলা হুসাইন নিজেই হলো ইসলাম। মাওলা হুসাইন নিজেই ইসলামের বুনিয়াদ। মাওলা হুসাইন নিজেই হলো লা ইলাহার ভিত্তি, বলে সুবহানাল্লাহ। লা ইলাহার কি? আল্লাহ তাআলা যে লা ইলাহা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার ভিত্তি হলো মাওলা হুসাইন। এটা কে বলেছে? খাজা গরিবের নওয়াজ বলেছে। খাজা গরিবের নওয়াজ আরেকটা কথা বলতেছে, যদি আমার যদি তখন হায়াতে মোবারকে আমি কারবালার ময়দানে থাকতাম, আমি একটা আঙ্গুল দা খোঁচা দিলে পারে ওই কারবালার ময়দানে পানির নদী বয়ে যেত, যদি আমি খোঁচা দিতাম।
কিন্তু মাওলা হুসাইন কারবালার ময়দানে কি তিনি পানি পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করছে? 3 দিন ভোকা পিপাসিত অবস্থায়। আপনারা কিন্তু অনেকে জানেন, খাজা গরিবের নওয়াজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল না? ওনার একটা হুকুমে এক আনা সাগরের পানি বন্ধ হয়ে গেল, আবার পানি দিয়ে দিল। সেই মাওলা হুসাইন কি চাইলে 2-1টা ফোরাত নদী বানাইতে পারতো কিনা? হতো না? যে গাজা খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি চাইলে, আমি যখন তখন থাকতাম, আমি চাইলে কারবালার ময়দানে পানি নদী বয়ে যেত, আর সেই মাওলা হুসাইন পানি পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করলো। মাওলা হুসাইন আসল এবং নকল, কে বাতিল এবং হক কে দেখাইছে। কে বাতিল, কে হক, কে সত্য, কে মিথ্যা, কে সত্য, কে মিথ্যা। মাওলা হোসেন অনেক কিছু মানুষের, মাওলা হোসেন অনেক কিছু দেখেছেন কারবালা। আমি একটা কথাই বলতে চাই যে মাওলা হোসেন আলাইহিস সালাম তিনি কারবালার ময়দানে একদল নামধারী মুসলিমের হাতেই তিনি শাহাদাত বরণ করছে। সুন্নতি লেবাস পরে, আমি বারবার বলি, মাওলা হুসাইনের বুকের পার বসলো সুন্নতি লেবাস পরে, মাওলা হুসাইনের বুকের পার বসে তরবারি দিয়ে এই গলার পাতা ছুরি চালাইতেছে। কি ঠিক কিনা? সীমার কি এক রেওয়াতে আছে, সীমার প্রায় অর্ধ কোরআনের হাফেজ ছিল, তানার ভিতরে সুন্নতি লেবাসের কমতি ছিল না, তানার গায়ে জব্বা পরিহিত ছিল, পাগড়ি পরা ছিল, এই মুখে দাড়ি ছিল, সুন্নতি তার কোনো কিছু কমতি ছিল না। সেই ওই লেবাস পরা অবস্থায় মাওলা হোসেনের বুকের পারে বসে পড়লো। বসে পড়ার পরে তারা গলার পর্দা ছুরি চালাইতেছে, গলার পর্দা ছুরি চালাইতেছে। যিনি হবে জান্নাতের নেতা, হবে জান্নাতের ইমাম, হবে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের সরদার হবে, তার গলার পর্দা ছুরি চালাই দিতেছে। ওই দিন রাত্রে 10ই মুহররমের রজনীতে মা ফাতেমা চলে আসে। মা ফাতেমা এসে তার এত বড় আস্তিনি, আস্তিনি মানে হাতা, আস্তিনি মানে কি হাতা, ওই হাতা দিয়ে কারবালার ময়দান তিনি ঝাড়ু দিতেছে এবং তার পিছনে পিছনে পূর্ববর্তী আম্বিয়া কিরামের স্ত্রীগণ মা খাতুনের জান্নাতের পিছনে পিছনে হাঁটতেছে এবং তার চোখ মুবারক থেকে এই পবিত্র পানি ঝর্ণার মতো ঝরে পড়তেছে, কান্নাকাটি করতেছে। একজন এসে মুছাই দিছে, আছে মা হাওয়া আলাইহিস সালাম, আছে মা খাতুনের জান্নাতের পিছনে পিছনে ছিল আসিয়া, ছিল ছিল মরিয়ম, ছিল ছিল অন্য অন্য আম্বিয়া কিরামের স্ত্রীগণ ছিল। মা ফাতেমা জান্নাত সালামুল্লাহের পিছনে পিছনে ঘুরতেছিল। বলে সুবহানাল্লাহ। কারবালা ময়দানে চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি ছিল, সাহারা ছিল, আরো অনেকেই ছিল মা খাতুনের জান্নাতের পিছনে পিছনে ছিল এবং তারা চোখ মুবারক মুছে দিয়েছিল। আপনি কাঁদেন না, যেখানে মাওলা হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করবে ওইখানে মা খাতুনের ঝাড়ু দিচ্ছিল। মা খাতুনের জান্নাত বলতেছে যে আমার বেটা যখন ঘোড়ায় থেকে পড়ে যাবে, যদি একটা পাথরের আঘাত লাগে আমি কষ্ট পাবো। কিভাবে? ছোট্ট একটা পাথরে যদি আঘাত লাগে, আমার বেটা পড়ে গেলে যদি ঘোড়ায় থেকে পড়ে যাবে, ছোট্ট পাথরের আঘাত লাগলে আমি কষ্ট পাবো। সেই মাওলা হুসেনের শরীর ভরা অগণিত তীর লেগে গিয়েছে, তীর লেগে গিয়েছে, এত তীর লেগেছে। মা খাতুনের জান্নাতের কি কষ্ট হচ্ছে না? তিনি বলতেছে যে আমার সন্তান যদি ঘোড়ায় থেকে পড়ে যাবে আমি অনেক কষ্ট পাবো। যদি ছোট্ট বালকনে আমার সন্তান আঘাত পায়, ছোট্ট পাথরে আঘাত পায়, ছোট্ট কাঁচায় আঘাত লাগে আমি কষ্ট পাবো। সেই মাওলা হুসাইনের শরীর বড় অজস্র তীর লেগে গিয়েছে। সেই তীরের আঘাতে মা খাতুনের জান্নাত মাওলা হুসাইন আলাইহিস সালামের মা, মাওলা হুসাইন আলাইহিস সালামের মা, মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা কি কষ্ট পান নাই? তিনি বলতেছে আমি ঝাড়ু দিচ্ছি একমাত্র আমার বেটা যেন ঘোড়ায় থেকে পড়ে যাওয়ার পরে কষ্ট না পায়। পূর্ববর্তী আম্বিয়া কিরামের স্ত্রীগণ, বিবিগণ, মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মা ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে আর মা ফাতেমা ঝাড়ু দিচ্ছে, আমার বেটা এখানে পড়ে যাবে, আমার বেটা যেন কষ্ট না পায়। সেই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আস্তে আস্তে আমাদের বাংলার মুখে আসছে। আমাদেরকে নাজাত দেওয়ার জন্য। কিসের জন্য আসছে? নাজাত দেওয়ার জন্য না,
তারা যেন না আসতেন, আমাদের কিছু করার ছিল? শুধু একমাত্র আমাদের নাজাতের জন্যই আসছে। কার জন্য? আমাদের নাজাতের জন্য আসছে। আমরা যত নাজাত পাই, আমরা যেন মুক্তি পাই, একমাত্র আমাদের মুক্তির জন্য আসছে। শুধু আরবের জমিন থেকে আসছে, এই বাংলার বুকে আসছে। রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফে আসছে, দৌলতদিয়া খানকা পাকে আসছে, রাজবাড়ী ঢাকা কল্যাণপুর খানকা শরীফে আসছে, আপনার পাবনার জমিনে আসছে। একমাত্র কাদের জন্য? আমাদের জন্য আসছে। কাদের জন্য? মাওলা হুসাইন যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে, একমাত্র উম্মতি মুহাম্মাদীকে নাজাত দেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ রসুলের বংশধর যদি নাজাত পেয়ে যায়, সরাসরি ভুল, আল্লাহ রসুলের যারা উম্মত তারা যদি নাজাত পেয়ে যায়, সেই খাতিরে তিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। একটা ঘটনা, সেই ঘটনা বলে শেষ করে দেব। মাওলা হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে ইজিদের সৈন্য সামন্তদের হাতে, ওই পাপাত্তা ইজিদের সৈন্যদের হাতে যুদ্ধ করতেছে। ওই যুদ্ধরত অবস্থায় মাওলা হুসাইনের একজন আশেক ছিল, তিনি একটা জাহাজে ভ্রমণ করতেছিলেন বা ব্যবসায়ী খাতিরে কোথাও যাচ্ছিলেন। অনেক তুফান এসে ঝড় সৃষ্টি হয়েছে সমুদ্রের ভিতরে। এমন সময় মাওলা হুসাইনকে ডাক দিছে, ইয়া মাওলা হুসাইন, আমার জাহাজ সম্ভবত এই সমুদ্রের ভিতরে ঝড়ের কবলিত আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে যাবে, ঝড়ের ভিতরে ডুবে যাবে, কোথায় চলে যাবো জানি না। ইয়া মাওলা হুসাইন, আমাদেরকে মাদাত করে, আমাকে উদ্ধার করেন। এই কথা যখন মাওলা হুসাইনকে ডাক দেয়, তখন মাওলা হুসাইন কারবালার ময়দানে এজিদের সৈন্যদের সাথে যুদ্ধ করতেছে। ওই সময় মাওলা হুসাইন কুদরতি হাত দিয়ে মাওলা হুসাইন ওই তার আশেককে টেনে নিয়ে আসলেন, পারে নিয়ে আসলেন, বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু কারবালার ময়দানে ইসলাম ধর্মকে নাজাত, ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য কারবালার মধ্যে যুদ্ধ করতেছে। ওই জায়গা তার একজন মুহিব্বিন, মুহাব্বতকারী সাগরের ভিতরে ঝড়ের কবলিত হয়ে পড়ছে। মাওলা হুসাইন কি একজন মুহিব্বিনকে বাঁচায়, তিনি কি নিজেকে বাঁচাইতে পারতেন না? কারবালার ময়দানে বাঁচাইতে পারতেন। তিনি বাঁচাইতে আসেন নাই, তিনি যে নিজেকে উৎসর্গ করে দিয়ে ইসলাম ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্মের গোড়ায় মাওলা হুসাইন রক্ত দিয়ে দিলেন, ধর্মকে জিন্দা করলেন। বলে সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।